হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি আর সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা সেই রকম সকাল থেকে উঠেই শুরু করতে পারিনি। ছেলেটার শরীরটা একটু খারাপ, ও পেটটা হালকা একটু খারাপ হয়েছে, তো সেই কারণে কিন্তু ওগুলো ধুতে ধুতে আমার অনেক সময় চলে গেছে। তাই ভাবলাম যে না, আগে রান্নাটা বসিয়ে দিই। আর ঘুম থেকে উঠতেও আজকে সবার লেট হয়েছে, 8:30 বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। বাইরে ছিল প্রচুর বৃষ্টি, সেই কারণে কিন্তু সবাই ঘুম থেকে দেরি করে ওঠা হয়েছে। এখন এদিকে আমি তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি, হাঁড়ির ভেতরটা ভালো করে মেজে নিয়েছি, সাইডটাও মেজে এনেছি, এনে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়েছি। রান্না আমি করব না, রান্নাটা কিন্তু মাই করবে, শুধু আমি ভাতটা বসিয়ে রাখলাম। কি রান্না হবে সেটাও বলতে পারি না। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের আজকে রান্না সব কিছুই ভালো লাগবে। আজকে একটা স্পেশাল শ্যুট করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে দিদিভাই বাবুর অন্নপ্রাশন কবে? বাবুর অন্নপ্রাশন হচ্ছে, এটা জুন মাস পড়েছে, জুন মাস আজকে 2 তারিখ। বাবুর অন্নপ্রাশন একদম শেষে পড়েছে। তো খুব তাড়াতাড়ি অন্নপ্রাশন, আস্তে আস্তে কেনাকাটা শুরু করে দিতে হবে। অনেক কিছু অনলাইন থেকে কিনবো, তো সেই কারণে আগের থেকেই শুরু করব, কারণ অনলাইনের জিনিস কখনো ভালো আসে, কখনো আবার খারাপ আসে। তো সেই কারণেই ভাবছি এখন থেকে যদি কেনাকাটাগুলো শুরু করে দেই, তাহলে আস্তে আস্তে যখন বাবুর অন্নপ্রাশনের সময় এসে যাবে, যদি খারাপ হয় সেগুলো রিটার্ন করে আবার নতুন পার্সেলে নিয়ে আসতে পারবো। তো সেই কারণে আজকের থেকে অনেক কিছু অর্ডার দেওয়া শুরু করে দেবো কিন্তু আজকে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। অনেকটা দেরি থেকে ব্লগ শুরু করছি, পুরো হাঁপিয়ে যাচ্ছি একসাথে কথা বলতে বলতে। ওইদিকে ছেলেকে খাওয়ানো কমপ্লিট, সকালবেলা সব কিছু হয়ে গেছে। এখন আর বলতে গেলে সকাল নেই, অনেকটা বেলা হয়ে গেছে, 11টা বাজে। 11টা থেকে আমি ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠেছি সে অনেকক্ষণ আগে, ঘুম থেকে উঠে ওকে খাওয়ানো এগুলো করতে করতে আমার দিন চলে গেছে। তারপর এদিকে ভাত বসিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠেই, কারণ 8:30 9টার মধ্যে ভাত না বসালে আমাদের আবার সকাল সকাল ভাত হবে না। আমাদের বাড়িতে সবাই সকাল সকাল ভাত খায়। জানি না কেন আজকে শরীরটা ভীষণ দুর্বল দুর্বল লাগছে। কিছু করার নেই, বাবু কালকে বিছানার বেড কাভারের মধ্যে পটি করে দিয়েছিল, ওর পেটটা খারাপ হয়েছে, তো সেগুলো ধুয়ে দিতে হবে। কালকে কোনো রকমে মুছে টুছে রেখেছি, কারণ কালকে রাত্রেবেলায় করেছে, তো কখন ওটাকে কী করবো, ধুয়ে দেবো। আমাদের একটা করেই বেড কাভার, তো সেরকম বেশি ভরেনি, অল্প একটু ভরেছিল, কিন্তু তবু মুছে টুছে রেখে দিয়েছি। এখন ওসব ঘৃণা করলে আর চলে না, তো বেড কাভারটা ধুয়ে দেবো। শুধু আমারটা না, ভাইয়েরটাও ধুয়ে দিব সাথে সাথে। আমারটার মধ্যে তো পটি করেছে, ওটার মধ্যে করেনি, কিন্তু ওটাও ধুয়ে দেবো। অনেক কাপড় চোপড় আছে, ওগুলো সব ধুয়ে দেবো। সেরকম রোদও ওঠেনি, হালকা হালকা রোদ উঠেছে, কিছু করার নেই, এটার মধ্যেই ধুয়ে দিতে হবে। ওর 2টো প্যান্ট আছে, 2টো গেঞ্জি আছে, এরকম করে অনেকগুলো কাপড় চোপড় হয়ে গেছে। ওইদিকে মা রান্না বসিয়েছে, পাট শাক রান্না বসিয়েছে, আর জানি না কী কী রান্না করবে। আর আজকে হচ্ছে ষষ্ঠী, জামাই ষষ্ঠী। আমার শ্বশুরবাড়িতে নাকি ষষ্ঠী নেই, আমার শাশুড়ি মার কাছে শুনেছি। জানি না এখনও সত্যি নেই কি না, কারণ আমার শাশুড়ি মা অনেক নিয়মকানুনই জানে না। আমার জেঠি শাশুড়ির কাছ থেকে শুনে নিতে হবে। তো ও তো বাড়িতে নেই, তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, তো সেই কারণে আমাদের ষষ্ঠী আর এখানে কিছু হবে না। মা শুধু সাইড ভাসাবে, ষষ্ঠীর যে সাইডটা আছে বাচ্চাদের শরীরে দেওয়ার জন্য, সেটাই ভাসাবে। তো সেটা রেডি করে রেখেছি সকালবেলা, সেগুলোও তোমাদের দেখাতে ভুলে গেছি, সেগুলোও দেখানো হয়নি, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে এখন সব কিছু ধুয়ে টুয়ে দেবো, আর মা তারপর রান্না করে সাইডের জল তুলবে, এগুলো রেডি করবে, তারপর আমাদেরকে সবাইকে ষষ্ঠী দেবে। এভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা বছর ষষ্ঠী কাটে। আর আমার বর এখনও ষষ্ঠী পায়নি, কারণ আমি শুনেছি আমার শ্বশুরবাড়িতে ষষ্ঠী নেই, তো সেই কারণে এখনও পায়নি। খাওয়া দাওয়া 2-3 বার খাওয়া দাওয়া হয়েছে, ষষ্ঠী নেই তো কী হয়েছে, খাওয়া দাওয়াটাও হয়েছিল। কিন্তু এখন একমাত্র আমার জেঠি শাশুড়ির কাছে ভালো করে শুনে নিতে হবে যে ষষ্ঠী আছে কি না, কারণ আমার শাশুড়িমা অনেক কিছুই জানেন না, ওগুলো আমার জেঠি শাশুড়ির কাছ থেকে শুনে নিতে হয়। কারণ জেঠি শাশুড়ি অনেকটা বয়স হয়ে গেছে, উনি অনেক নিয়মকানুন জানেন। তো চলো, সব কথা বলি আর লাভ নেই। তাড়াতাড়ি করে বিছানায় বেড কাভার টেভার যা আছে সব তুলে তাড়াতাড়ি করে ধুয়ে দিই। বাবুকে বসিয়েছি বারান্দায়, একটা দোলনা আছে, দোলনাতে ওখানে কিছুক্ষণ থাকবে, বেশিক্ষণ থাকবে না, কিছুক্ষণ থাকবে, পরে আবার কান্না শুরু করে দেবে। এইটুক্ষণের মধ্যে আমি যতটুকু কাজ পারি করে নেব তাড়াতাড়ি করে। তারপর আজকে আবার ঘর দুয়ারগুলো মুছতে হবে, কারণ এখন আমি প্রত্যেক দিনই ঘর দুয়ারগুলো মুছি, না হলে বাচ্চারা ঘরে হাগু করলে না একটা কেমন গন্ধ হয়, সেটা খুব খারাপ লাগে। তো সেটাই মোছামুছি করতে হবে, অনেক কাজ আছে, অনেক সব কাজ আমাকে ডাকছে যে তাড়াতাড়ি আয়, আমি যেতে পারছি না, এরকম অবস্থা। চলো আমি আগে বিছানায় বেড কাভারগুলো তুলি, পরে তোমাদের সাথে কথা বলবো।
এই যে বেড কাভার তুলে নিলাম। বেড কাভারের মধ্যে কালকে করে দিয়েছিল বাবু হাগু, মানে সেরকম বেশি না, অল্প পরিমাণ করেছিল। বাচ্চা মানুষ থাকলে এত মানে কি বলবো, এত বেড কাভার এত ধুতে হয় বলে বোঝানো যাবে না। আমি প্রত্যেকটা দিন না পারলেও একদিন পর পর বেড কাভার ধুয়ে দিই, ঘর মুছি, মানে বাচ্চা মানুষ থাকলে কিন্তু এগুলো করতেই হয়। আজকে দুটোই বেড কাভার নিয়ে নিলাম, ভাইয়েরটাও নিয়ে নিলাম, আমারটাও নিয়ে নিলাম। কালকে ভাইয়েরটার মধ্যে বাবু পটি করে দিয়েছে সন্ধেবেলায়, তো তখন তো আর ধুতে পারিনি। আর আমাদের হচ্ছে একটা করে বেড কাভার একটা বিছানায়, তো সেই কারণে তখন আর ধুতে পারিনি। তো তাই এখন সবগুলো ধুয়ে দেব। আর বিছানার নিচে বাবুর কয়েকটা ডাইপার রয়েছে, এইগুলো কিন্তু তাড়াতাড়ি করে পরিষ্কার করব। ডাইপারটা রেখেছিলাম রাত্রে, যখন ডাইপার পাল্টে দিই তখন রেখেছিলাম। আর এইদিকে কিন্তু মা ষষ্ঠীর জন্য আয়োজন করছে। আমাদের ষষ্ঠী পুজো সেরকম করে না, যদি জামাই বাড়িতে থাকে তাহলে ষষ্ঠী পুজো করে, না হলে কিন্তু ষষ্ঠী পুজো করে না। এবছরও তোমাদের দাদাভাইকে মা নিমন্ত্রণ করলো, কিন্তু ও তো আসতে পারবে না, কারণ সামনে হচ্ছে আমাদের অন্নপ্রাশন। অন্নপ্রাশনের সময় তো থাকতে হবে, তো সেই কারণে বলছে যে এখন না, ষষ্ঠীর মধ্যে যাওয়া হবে না, একদম অন্নপ্রাশনের সময়। এখানে দুটো থালা রেডি হয়েছে। আমাদের শ্বশুরবাড়িতে নাকি ষষ্ঠী নেই শুনেছি, এখন আমি ঠিকটা জানি না। তো সেই কারণে আমি এবার পুজো করলাম না, মা করেছে। ষষ্ঠীর সাইড ভাসিয়েছে, আর বাচ্চাদের শরীরে দেয়, মানে আমার ভাইয়ের বুনু তাদের শরীরে কিন্তু ষষ্ঠীর এই জলটা ছোঁয়াবে, আর তার সাথে সাথে সুতো বেঁধে দেবে। তো চলো আর দেরি করব না, এখন আমাকে যেতে হবে। তো তাড়াতাড়ি রেডি হয়ে মামা বাড়ি যাব। তো বন্ধুরা, আমরা দুজন বেরিয়ে পড়েছি, মা আর ছেলে দুজনে মিলে যাচ্ছি মামার বাড়িতে। তো আজকে বাবুর ফটোশ্যুট হবে, বাবুর জন্য ব্যানার বানাবো আমরা অন্নপ্রাশনে। তো সেই কারণে কিন্তু আমরা ফটোশ্যুট করব। এখন একটা ভালো ফটো দিয়ে সেটা দিয়ে ব্যানার বানাবো, কারণ ও ছোটোবেলার যে ফটোগুলো আছে না, একটাও ওর মুখের সাথে মিল নেই, ওর মুখের সাথে একদমই অমিল। তো সেই কারণে আজকে 3 বোন মিলে ফটোশ্যুটে রেডি করেছি মামা বাড়িতেই। তো বাড়ি থেকে গোলাপ ফুলটাও নিয়ে নিয়েছি, কিছু ড্রেস নিয়ে নিয়েছি ওগুলো দিয়ে যে ফটোটা সবথেকে ভালো হবে তোমাদের সাথে তো শেয়ার করবোই, সেই ফটোটা দিয়ে কিন্তু আমরা ব্যানার বানাবো। মাত্র খেয়ে দিয়ে ওকে কোলে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আমার পেট ব্যথা করছে। ওকে মুখটা ঢেকে দিয়েছি একদম, ওর মুখটা ঢেকে দিয়েছে, কারণ প্রচুর রোদের মতো ওর কষ্ট হবে, সে কারণে ওর মুখটাকে একদম ঢেকে দিয়েছি। ও কিন্তু ফাঁকা দিয়ে দেখতে পাচ্ছে। চলো আমরা ওই বাড়িতে যাই, গিয়ে ওইদিকে বুনুকে বলছি একটু এগিয়ে আসতে, কারণ খেয়ে দিয়ে হাঁটছি না, পেট ব্যথা করছে। বাবাকে খাইয়ে নিয়ে এসেছি, স্নানটা তো ওখানেই করাবো, ফটোশ্যুটের মধ্যেই স্নান হয়ে যাবে আজকে, সব শেয়ার করব, দেখতে থাকো, ভালো লাগবে তোমাদেরও। চলছে এখানে বাবুর ফটোশ্যুট। প্রথমে স্নানের সময় কিছু ওর ফটো শ্যুট করা হয়েছে, আর এখন ঘুমন্ত অবস্থায় কয়েকটা ফটো তোলা হবে। বাচ্চারা ঘুমিয়ে থাকলে তোমরা অনেকেই বলেছো যে ফটো নাকি তুলতে নেই, কিন্তু কখনো কখনো ঘুমিয়ে থাকার ফটোগুলো বেশ ভালো হয়। তো আজকে একটা ফটোশ্যুট যেটা আমরা করছি সেটা হচ্ছে আয়নার সামনে ওর মুখটাও দেখা যাবে, এদিকে ওকেও দেখা যাবে, রিয়েলও দেখা যাবে, এদিকে আয়নাতেও ওকে দেখা যাবে। এরকম আমি অনেকগুলো ফটো দেখেছিলাম, এমনকি বুনু দিদি ওরাও দেখে রেখেছে। সব কিছু পছন্দ করে আমরা আগেই রেখে দিয়েছি, এখন শুধু ফটোগুলো তোলার পালা। তো এই ফটোগুলো কিন্তু বেশ ভালো হয়েছিল। এদিকে কিন্তু ফটোশ্যুটগুলো সম্পূর্ণ করা হয়েছে, আমি তোমাদের সাথে সম্পূর্ণ ফটো শ্যুট করব। আর ইচ্ছে আছে যে এই ফটোগুলো দিয়ে ব্যানার বানাবো। তোমরা বলে দিও তো কোন ফটোটা বেস্ট হবে ব্যানারের মধ্যে। তো ইচ্ছে আছে দুটো ব্যানার বানাবো, কিন্তু ওটার মধ্যে ব্যানারের মধ্যে কিছু লেখা থাকবে না, একদম স্পেশালভাবে একটা ব্যানার থাকবে। একটা থাকবে বাড়ির ভেতরে, একটা থাকবে বাড়ির বাইরের দিকে। তো যেরকম করেই অন্নপ্রাশনটা করতে চাইছি, যদি ভগবান করুক সেরকমভাবে হয়, তোমরা অনেক মজা দেখতে পারবে, অনেক আনন্দ দেখতে পারবে। এখানে ঘুমন্ত অবস্থায় ফটো তোলা হচ্ছিল, ওকে একটু সরানো হয়েছিল তাই উঠে পড়েছিল। বুনু তাড়াতাড়ি ওকে জাপটে ধরলো, না হলে কিন্তু উঠে পড়বে। আর ছেলেও আমার এত সুন্দর পোজ দিতে জানে, যে কোনো ফটো বলো ভিডিও বলো এত সুন্দর পোজ দেয়, দেখো কি বলবো, প্রচুর সুন্দর পোজ দেয়। তো এদিকে কিন্তু বুনুর ফোন দিয়েই কিন্তু ফটো তোলা হচ্ছিল। বুনুরটা হচ্ছে OnePlus ফোন, তো ওই ফোনগুলো না বেশ ভালো ফটো ওঠে। আর বুনুরটা নতুন তো, আর দেখবে সবসময় নতুন নতুন মোবাইলের মধ্যে ফটোগুলো বেশ ভালো হয়। তো এখানে অনেক ফটো তোলা হয়েছে। আমি জানি আজকে তোমরা অনেকেই কমেন্ট করবে দিদিভাই ঘুমন্ত অবস্থায় ফটো তুলো না। ঘুমন্ত অবস্থায় আমি ফটো মাঝে মধ্যে তুলে ফেলি, মনে থাকে না জানো। কখনো কখনো ও ঘুমিয়ে থাকলে আমার এত ভালো লাগে ওকে দেখতে, মনে থাকলে ফটো তুলে রেখে দিই, স্মৃতি হিসাবে রেখে দিই। তো সেই কারণে মাঝে মধ্যে তোমাদের সাথে শেয়ার করা হয়ে যায়। আর আজকে তো একদমই ঘুমন্ত অবস্থায় ফটোশ্যুট করেছি ওর। ও এমনিতে যখন স্নান করেছে, আজকে স্নানটাও মামা বাড়িতে করেছে, কারণ স্নানের সময় অনেকগুলো ফটো আমরা তুলেছি। তো যখন এমনিতেও ও
স্নান করেছিল তখনও অনেকগুলো ফটো তুলেছি। আর এখন ঘুমিয়ে পড়েছে। ও স্নান করতে করতে ওর মাথায় জল দিতে দিতেও চোখ বন্ধ হয়ে যায়। ওটা ছোটোর থেকেই অভ্যাস। যখন ছোটোবেলায় স্নান করাতাম বা এখনও যখন স্নান করাই, মাথার জলটা দেওয়ার সাথে চোখ বন্ধ হয়ে আসতে থাকে। মানে কখন ওকে আমি তাড়াতাড়ি করে ঘুম পাড়াবো। আর স্নানের পর ও কোনো দিক দেখবে না, না ক্রিম দিতে চাইবে, না ফুটা, কোনো কিছু না, কাজলের টিপও পড়তে চায় না। তো আগে ওর ঘুম, তো সেই কারণে আমি প্রথম অবস্থায় কী করি, ও ঘুমিয়ে পড়লে পরে আমি কাজল দিয়ে দিই। না হলে ও এত চিৎকার করতে থাকে, ক্রিম টিম সব আমি ঘুমিয়ে পড়লেই ওকে দিয়ে দিই। তো এদিকে কিন্তু খুব সুন্দর সুন্দর ফটো তোলা হয়েছে। আর সত্যি আমি আবার তোমাদের কাছে বলছি যে কোন ফটোটা সব থেকে বেস্ট হয়েছে সেটা কিন্তু আমাকে জানাবে। আমি তোমাদের সেটার অপেক্ষায় থাকবো। আমরা তিনজনে মিলে কিন্তু ফটোগুলো তুলেছি। আর ভালো ফটো বাবু সেরকম মোবাইলে ছিল না, তো সেই কারণে ভাবলাম ব্যানারের জন্য দুটো সুন্দর ফটো তুলে রাখি। তো দুটো মানে ফটো আমার খুব পছন্দ হয়েছে, যেগুলো তোমাদেরকে শেয়ার করব। আর যত ফটো তোলা হয়েছে সবই শেয়ার করব। ঘুমন্ত অবস্থার থেকে ওর ফটো সব থেকে ভালো হয়েছে যে ফটোগুলো আমরা স্নানের সময় তুলেছি। দেখাবো তো তোমাদের টোটালটাই, কিন্তু তার আগে যে ফটো আমরা শ্যুট করেছিলাম। আর বাচ্চা মানুষের ফটো শ্যুট করতে যে এত যন্ত্রণা কি বলবো, একবার কান্না করে, একবার তার খিদা পায়, মানে এরকমই শুরু করে দিয়েছে। উনি আবার স্নানের পর ঘুমিয়ে পড়েন, ফটো একটা তুলতে চাইলে একভাবে হয় না, কত রকম পোজ দেয়, মানে কেমন কেমন করে মুখগুলোকে। তো 1000 ফটো তুলে তার থেকে 6টা থেকে 7টা ফটো ভালো হয় বাচ্চা মানুষের ফটো তোলে, এতটাই জ্বালা। তো ওকে অনেক ফটো তোলা হয়েছে, তার মধ্যে থেকে যেগুলো ভালো হয়েছে সেগুলোই শেয়ার করব। দেখো তো কিভাবে ঘুমিয়েছে, দুটো পা এক ভাঁজ করে রেখেছে, একখানে ভাঁজ করে নিয়ে উনি ঘুমিয়ে পড়েছেন। আর এখন ঘুমিয়ে আছে দিদির বিছানাতেই। তো একদম দারুণ ঘুম দিয়েছে, এত সুন্দর ঘুম দিয়েছে, পুরো নাক ডাকছে। বাবু না এখনও ঘুমোলে নাক ডাকে, এই জিনিসটা আমার এত হাসি পায় কি বলবো। তো ওর বাবা আছে, যে ওর বাবাও কিন্তু ঘুমন্ত অবস্থায় নাক ডাকে, সেরকম ছেলেও হয়েছে। তোমরা অনেকেই বলো বাপের ফটোকপি। তো ওকে যেই দেখে সেই বলে ওর পুরো ওর বাবার মতো দেখতে হয়েছে। তো সত্যি ওর মুখটা পুরোই ওর বাবার মতো হয়েছে। আর যে কোনো কথা ওর সামনে বলো না কেন, তুমি হাসি দিয়ে বলো বা তুমি ওকে বকা দিয়ে বলো, দেখেই প্রথমে তোমার মুখটা দেখে হেসে দেবে। আর ও এমন করে, যে কোনো লোক আসুক, ও কোনো দিন লোকটাকে দেখেনি, এমন কোনো লোক আসলেও ও কোলে উঠে পড়বে। ও কোলে ওঠে, সেই লোকটাকে কী যেন বলে, হুঁ হুঁ করে কি বলতে থাকবে, হুঁ হাঁ এমন করতে থাকবে, মানে ওই লোকটাকে যেন কত চেনে, এরকম করতে থাকে। বাচ্চা মানুষ সবার সাথে মিশতে জানে। আর আমার যখন ও পেটে ছিল তখন আমার কিছু কাছের লোক তারা বলেছিল যে তুমি এখন যত হাসবে বা আমি যত হাসবো বাচ্চাও নাকি ঠিক তত হাসে। তো সত্যি আমি আমার প্রেগনেন্সির টাইমটাতে অনেক মজা করে কাটিয়েছি, অনেক ভালোভাবে কাটিয়েছি। তো সেই কারণে কিন্তু আমার ছেলেটাও মনে হয় ভালো হাসতে শিখে গেছে। এই যে একটা ফটো তোলা হয়েছে, ফটোটা কেমন হয়েছে জানিও। আমি সামনের দিকে শ্যাম্পুর দিয়ে কিন্তু এরকম বাবলস উড়িয়েছি, আর বুনু ফটো তুলেছে। দিদি কিন্তু পেছন থেকে ধরে আছিল, ও বসতে পারে কিন্তু মাঝে মধ্যে মনে হয় কি ও হয়তো পড়ে যাবে, মানে একটু তেরেং ব্যারেং করে। তো সেই কারণে কিন্তু ফটোগুলো কেমন হয়েছে জানিও। এই যে একটা ফটো গেছে, এই ফটোটা আমার কাছে দারুণ লেগেছে। আর তারপর হচ্ছে এই ফটোটা বেস্ট লেগেছে। আচ্ছা তোমরা বলো তো, এই যে দুটো ফটো তোমরা দেখলে, প্রথমটা আর এখনেরটা, এই দুটোকে ব্যানার বানানো যায়? আমার মনে হয় বানানো যায়, কিন্তু তোমাদেরও পছন্দ আছে, নাহলে তোমরা তো ভিডিওতে বলবে সোমা ব্যানারটা ভালো হয়নি, এর থেকেও ভালো করতে পারতে। তো বাচ্চা মানুষের ফটো এর থেকে ভালো আর হয়নি, যেমনই হয়েছে ফটোগুলো তোমরা প্লিজ জানিও যে কোন দুটো ফটো দিয়ে আমি সুন্দর ব্যানার বানাতে পারবো। এরপর আরও ফটো আছে, এরপর হচ্ছে এই ফটোটা। দেখো এই ফটোটা কি সুন্দর তাকিয়ে আছে, মনে হয় যে এই ফটোটা ব্যানার বানাই, কিন্তু এই ফটোটা ব্যানার বানালে জানি না কেমন লাগবে। তোমরা আজকে তোমাদের উপরে আমি এই দায়িত্বটা দিলাম, তোমরা প্লিজ কমেন্টে জানিও কোন ফটোটা দিয়ে ব্যানার বানালে সবথেকে বেশি সুন্দর হবে। আর অন্নপ্রাশন খুবই সামনে, খুবই তাড়াতাড়ি, তোমাদের সববার নেমন্তন্ন রইল। যারা যারা আমার ভিডিও দেখছো, আমি এখন পর্যন্ত নেমন্তন্ন শুরু করিনি, টুকটাক জিনিস কেনাকাটি শুরু করে দিয়েছি। সামনেই অন্নপ্রাশন, একদম খুব কাছে। তো সেই কারণে আস্তে আস্তে জিনিস কেনা শুরু করব। আর 2-1 দিনের মধ্যে আমার মার্কেট যেতে হবে, অনেক কেনাকাটা আছে। আর আমার বাড়ি থেকে তো থাল গ্লাস ওগুলো দেবে না, তো ওগুলোও কিনে আনতে হবে। তো সেই কারণে কিন্তু 2-1 দিনের মধ্যেই মার্কেটে যাব, গিয়ে কিছু জিনিস নিয়ে আসবো। আর বাবুর জন্য স্পেশালি কিছু আনবো আমার তরফ থেকে বা ওর বাবার তরফ থেকে, কিছু একটা ওকে দেওয়া হবে। আমি পারবো না ওকে সোনার জিনিস দিতে, সোনার জিনিস না দিলেও রূপো হোক যেটাই হোক আমি ওকে দেওয়ার চেষ্টা করব। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। জানি না আমি ছেলেকে কি দেব, এখন পর্যন্ত বুঝে উঠতে পারিনি। তোমরা প্লিজ রূপোর যে কোনো একটা কিছু কমেন্টে জানিও। তো আমার হাতেও সেরকম বেশি টাকা পয়সা নেই, আর যতটুকু ছিল অতটুকু আমার হয়তো অন্নপ্রাশনেই চলে যাবে।
যাবে, আছে সেই রকম 4-4.5 টাকার মতো হবে। তো ওটা দিয়ে ওকে আমি কী দিতে পারি তোমরা কমেন্টে জানিও তো, যে এই জিনিসটা যদি আমি ওকে দেই তাহলে ভালো হবে। আমি এখনও খুঁজে পাইনি সেরকম কি দেব। আজ তোমাদের উপরে এই দায়িত্বগুলো দিলাম, প্লিজ কমেন্টে জানিও। আর ফটোগুলো কেমন হয়েছে, এই ব্যানারে দেওয়া যায় কি না, কোন ফটোটা ব্যানারে দেওয়া যায় প্লিজ আমাকে জানিও। ফার্স্ট সেকেন্ড এভাবে জানিয়ে দিও, তাহলে আমি বুঝে যাব যে তোমরা কোন ফটোটা ব্যানারে দিতে বলেছো। তো এই যে একটা ফটো দেখো, তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হাসছে, এগুলো সব স্নানের সময়। আর এগুলো হচ্ছে ঘুমন্ত রাজা, আর ঘুমিয়েছিল যখন তখন তোলা হয়েছিল। ঘুমন্ত রাজার ফটোগুলো বেশ ভালোই হয়েছে, মাঝে মধ্যে 2-1টা ফটো বোঝাই যাচ্ছিল না। আর আমার ইচ্ছে ছিল একদম ওকে আয়নার মধ্যে শুইয়ে তারপর ফটো তুলবো, সেটা আর হয়নি, কারণ আয়নাটা ছিল ছোট। আর একটু বড় হলে আয়নাটা বেশ ভালো হতো। স্নানের পর দেখো ছেলে আমার মেয়ে সেজে গেছে। স্নানের পর এইভাবে একটা তোয়ালা দিয়ে ওকে পেঁচিয়ে দেওয়া হয়েছে, কি সুন্দর চুপচাপ করে বসে আছে। আর যে কোনো ফটোতে ওর পোজগুলো দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে এত সুন্দর পোজ দিতে জানে। এই দেখো একটা ফটো, কি সুন্দর পোজ দিয়ে আছে, পুরো ক্যামেরার অ্যাঙ্গেলে তাকিয়ে থাকবে, এতটা ভালো। আমি নিজেও বোধহয় এত সুন্দর ফটো উঠতে পারি না, ও যত সুন্দর ফটো ওঠে। আর এদিকে ওকে আমরা সবাই মিলে স্নান করিয়ে দিচ্ছিলাম। স্নানের সময় ফটোগুলো বেশ ভালো হয়েছে। আর বেস্ট লেগেছে আমার এই ফটোটা। এটা হয়েছে ও ঘুম থেকে ওঠার পরেই আয়নাটাতে দেখে হেসে দিয়েছিল। আর এগুলো আমি আমার বাড়িতে নিজের থেকেই তুলেছি। এখানে দেখে মনে হচ্ছে না যে 7 মাসের বাচ্চা, মনে হচ্ছে 1-1.5 বছরের বাচ্চা, তাই না বলো? এই ফটোগুলো আমি নিজে বাড়ি থেকে তুলেছি, কেমন হয়েছে জানিও। আর বেস্ট করে তোমরা আমাকে এই কথাটা জানাবেই। আমি তোমাদের বারবার বলছি যে কোন ফটোটা দিয়ে আমি ওর ব্যানারটা বানাতে পারি, সেটা কিন্তু প্লিজ জানাবে। তো এখানে সবগুলো ফটোই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এরকম ফটো অনেক আছে আমার কাছে, কিন্তু ওই ফটোগুলো বেশ ভালো হয়নি। যেটা যেটা ভালো হয়েছে সেটাই তোমাদেরকে আমি দেখালাম। তো এই যে তারপর এই ফটোটা, এটাও কিন্তু বেশ ভালো হয়েছে। ঘুমন্ত রাজা ঘুমিয়ে আছে, ছেলেটা কান্না করছিল, তাই ওকে তাড়াতাড়ি করে কুলে নিলাম। ও এখন আমার কোলের থেকে দেখো ও তোমাদের সাথে হয়তো কথা বলবে, এরকম করছে, তোমরা শুনতে পাচ্ছ হয়তো, এই যে এরকম করে ও কথা বলে। একটা লোক দেখলে ওরকম করে কথা বলবে। যখন ভিডিও করছি মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে ওর ফটোগুলো দেখছে আর কি কি যেন বলছে, মানে ও হয়তো ওকে চিনে গেছে, এরকম অবস্থা। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। টুকি টুকি টুকি, দেখি 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 দেখি, টুকি টু দা টু দা, পাপাই তো আমার। এই যে বুম চলে রে, বুম চলে, এটা বাজাও, এটা বাজাও। তোমার র্যাবিট কোথায়? র্যাবিট, এই যে র্যাবিট র্যাবিট র্যাবিট,